হিন্দুদের ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে একটি ঐতিহ্যপূর্ণ পার্বণ হলো অরন্ধন বা রান্না পুজো। অর্থাৎ ভাদ্র মাসে রান্না করে আশ্বিনে খাওয়ার নিয়মকে বলা হয় রান্না পুজো। এটি মনসা পুজোর একটি অবিচ্ছেদ্য অংশ। রান্নাঘরের একটি স্থান পরিষ্কার করে সেখানে ফণী মনসা অথবা শালুক ফুলের ডাল সাজিয়ে মা মনসার ঘর প্রতিস্থাপন করে এই বিশেষ পূজা করা যাবে। বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত্রিবেলা সারা রাত জুড়ে রান্না বান্না করে সেই খাবার উৎসর্গ করা হয় মা মনসার উদ্দেশ্যে। বিশ্বকর্মা পুজোর আগের দিন অর্থাৎ ভাদ্র সংক্রান্তির দিন রাত্রিবেলা অমাবস্যার অন্ধকারে রান্না করা হয় এবং পরের দিন বাসি খাবার খাওয়া হয়। এই উৎসবে বাড়ির গৃহদেবতা বা উনুনের পুজো করা হয়ে থাকে। কুমড়ো, আলু, ইলিশ মাছ, নারকেল, পুঁই শাক ইত্যাদি বিভিন্ন ধরনের পদ রান্না করার রীতি এই দিনে আছে। এই উৎসবের দিন কলা, পটল, নারকেল, কুমড়ো, আলু, বেগুন ভাজা, ভাত, নারকেল কুঁড়ো ভাজা, ছোলার ডাল, মাছ ভাজা, পুঁই শাক, ইলিশ মাছ, কচুর শাক, মাছের ঝোল, চালতার টক ইত্যাদি বিভিন্ন ধরনের পদ রান্না করা হয় এবং এই উৎসবে রান্না করে মা মনসাকে নিবেদন করে তারপর বাড়ির সবাই আহার গ্রহণ করেন। রান্না পুজোয় কিছু বিশেষ নিয়ম পালন করতে হবে, যেমন রান্নার জায়গায় যেন সূর্যের আলো প্রবেশ করতে না পারে সেরকম ব্যবস্থা করতে হবে। পরের দিন সূর্য উদয়ের আগে যে কোনো উপায়ে রান্না সম্পন্ন করতে হবে। এই রান্না পুজো সাধারণত দক্ষিণবঙ্গে খুবই প্রচলিত। রান্না পুজোর বিশেষ আয়োজনের মধ্যে বিভিন্ন রকম সবজি ভাজার পাশাপাশি গাঠি কচু, চিংড়ি, ইলিশ, ছোলা কচু, খেসারির ডাল বেটে শুকনো ঝুরি এবং মালপোয়া, কালো কচুর শাকের পদ, ছোলা নারকেল দিয়ে ইলিশ মাছের পদ অবশ্যই থাকতে হবে। তবে রান্না পুজো মূলত এপার বাংলার মানুষেরাই করে থাকেন। পূর্ববঙ্গীয়রা এই পুজো সচরাচর করেন না, অর্থাৎ বাঙাল যারা তারা এই পুজো পালন করেন না, তারা মনসা পুজো এই দিন পালন করে থাকেন না। তাদের মনসা পুজো শ্রাবণ মাসের সংক্রান্তির দিনই হয়ে থাকে। তবে এই রান্না পুজোতে আমিষ নিরামিষ নিয়ে কিছু মতভেদ আছে। এক এক বাড়ির নিয়ম অনুসারে এই পুজোতে কোথাও কোথাও আমিষ খাওয়ার কোনো নিয়ম নেই, তবে সেটি যার যার ঘরোয়া নিয়ম। তবে এই পুজোর অন্যতম আকর্ষণ হলো খাওয়া দাওয়া। এই পুজোতে কচু শাক, ওলের বড়া, চালতার চাটনি, ইলিশ ইত্যাদির স্বাদই আলাদা হয় এই পুজোতে। সেই সঙ্গে পরিষ্কার করা নিকোনো রান্নাঘরে জোড়া আলপনাও রান্না পুজোর বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। আপনারা কে কে রান্না পুজো করেন এবং কিভাবে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।